হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকের নাটকের মূল টপিকস হলো ছেলে মেয়ে কলেজ বাদ দিয়ে প্রেম করে, সে প্রেম তার বাইরে দেখতে পারে, সম্পর্ক না মেনে নেওয়াতে মেয়েটি এক পর্যায়ে পাগল হয়ে যায়। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চলো ক্লাসে চলো। বলো, তুমি যদি আর কোনোদিন আমার পথে দাঁড়াইছো তোমার খবর আছে। তুমি আমাকে কি বলতে চাও যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? তাহলে তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারো না। থাকো তুমি তোমার নখ খাওয়া নিয়ে, গেলাম আমি। বাই। চপচপ করে বেশি দিচ্ছে। সত্যি করে বলো, কেন ইচ্ছা করে দিচ্ছ? ইচ্ছা করে দিচ্ছে? এটা কে বলছে স্যার? কে বলছে? এই ভিজা তো সেই ভিজা না স্যার। তাহলে এটা কোন বেচা? স্যার এই ভিজা হলো স্যার প্রেমের ভিজা। যা, সারা ক্লাস বাইরে কান ধরে দাঁড়ায় থাকে। ভাই কি জন্য পড়তেছিলাম আমরা? না তখনই তো একটা শব্দ তো ঠিক মতো বলতে পারো না। কিচ্ছু বোঝো না। কি বুঝি না? আমি তো বৃষ্টিতে কেন ভিজছি তুমি বুঝছো? হ্যাঁ বলো। তোমার হাতে ছাতা ছিল, তারপর তুমি বৃষ্টিটা কেন ভিজছো বলো তো? খুশিতে, আনন্দে। এখন যদি তোমার জ্বর হয় তখন কি করবা? জ্বর কি উঠে গেছে? কি জ্বর হয়েছে? এই জন্য ওই জ্বর না, এই জ্বর কোন জ্বর? মনের জ্বর। মনের আবার জ্বর হয় কিভাবে? আরে কি বুঝে দিচ্ছি? তাহলে আমাকে বুঝাও, বুঝাই বললে তো। Tu passport ara inte sarbe min cheka mera min tomin ko tulla lo yato tu boy pas tulla chala কথা আজকে তো রাফি ক্লাস আসলো না। আমি আসলে বুঝতেছি না কোনো সমস্যা হলো কি আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই বুঝছো ফোনও তো বন্ধ। আমি জানাবো তোমারে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমরা রাফি ক্লাসমেট। রাফি কোথায় আন্টি? ওর তো কয়েকদিন ধরে অনেক জ্বর। আসো ভিতরে আসো। তুমি ক্ষমা করে দিও। এই মতিন, তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। এবার বলো, কি যেন বলতেছিলাম? আমরা বাসুলা ভুলে যাবো তুমি একটু ঢং করা থামাবা? মানে তুমি যে ঢং করতেছো সেটা আমি অনেক আগেই বুঝতে পারছি। যখন রুমের মধ্যে ঢুকছি তখনই রসুনের ঘ্রাণ পাইছি, কিন্তু আন্টি কেন বুঝলো না কে জানে। এ তো দেখি তুমি বগলের নিচে রসুন চাষ করছো। সরি। চাষ করে চল লাগাই দিব কিন্তু। আসলে কি দিছো? তো কি মনে করছো সত্যি সত্যি মারবো না? নেক্সট টাইম তুমি আর আমার সাথে কথা বলবে না। কি বললো? I love you কসম 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 কসম। এত সাহস পাইলে কই? ক্যাফে যেন বাইরে গেছে। আই লাভ ইউ টু। রেগুলারই ক্লাস করি। এক্সট্রা ক্লাস হচ্ছে না? এক্সট্রা ক্লাস মাত্র ভাইয়া। প্রেমের এক্সট্রা ক্লাস করতেছো না তুমি? প্রেম করতে পারিস তো আমি কলেজে তুমি প্রেম করার আগে একবার চিন্তা করবে না এই ছেলেটা আমার সুন্দর যায় না। আমি রাজনীতি করি, আমি ইলেকশন করি, মানুষ কি বুঝতে না যে আপনি কি সমাজ কর্ম করবেন? আপনি তো আপনার বোনকে কর্ম করতে পারেন। ভাইয়া আমি ওকে কি ভালোবাসো? তোমারে আমি একটা কথা সিরিয়াসলি বলি, এটার জন্য এখানে স্টপ হয়ে যায়। ক্লাসমেট? জি ভাইয়া। ক্লাসমেট না ভাইয়া, আমার আর ওর মধ্যে তোমার যদি আমার ডানে বামে আশেপাশে কোথাও দেখি আমার বলার তোমার বডি থেকে ঠেঙ্গাটা আলাদা বের করো। তুমি এখানে? ভাইয়া আশেপাশে আছে, তুমি যাও। তুমি কলেজে আসো না কেন? প্লিজ কালকে আসো। যেতে হবে। তোমরা হারা যাও না প্লিজ। হ্যাঁ তুমি একটু খেয়াল রেখো নিজের। আমার বোন যে আমাকে এত বোকা মনে করে এটা তো আমি ভাবি নাই। কি ভাইয়া বলছিলাম না গ্যাপ করে ফেলাম। ভাই তুমি প্লিজ ওকে কিছু করে দাও ভাইয়া। তোমরা এক কাজ করো, তোমরা ক্লাস করো, দেখা করো, কোনো আপত্তি নেই। আমি তোমাদের মানে নিলাম, কিন্তু বয়স তো কম তাই না? তোমাদের যদি বিয়ের বয়স হতো তাহলে তো আমি বিয়েটা দিয়ে দিতাম। ঠিক আছে না বল? বুঝলাম কি বলতেছো ভাইয়া? ভাই তো সঙ্গে বলবে তাকে যা না ভাবলেট করতে যা। কি আমার কথা সিরিয়াসলি
বলুন ও কি আছে ভিতরে? ভাইয়া তুমি যাও। ওকে একবার দেখবো, দেখি এখান থেকে চলে যাবো। ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো তখন আমার দলের এক লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা বিয়ে দিয়ে দিই। ওই ছেলেটা প্রতিদিন আমার বোনটাকে নির্যাতন করে, আমার বোনটাকে পাগল বানায় ফেরত দিয়ে গেছে। ভাইয়া প্লিজ আমাকে একটা সুযোগ দেন। আমার ভাই দেখো আমি হেরে যাই নাই, ফিরে আসছি।